হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। পুজোর সময় যাচ্ছি বাইরে ঘুরতে প্রতিবারের মতো। তো এবারে কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আগে আগে যত ভিডিওটা দেখবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। পুরোটা দেখো, দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো সব জিনিসপত্র লাগেজ গোছানো রেডি, দেখতে পাচ্ছ আমার পেছনে সব গোছানো রেডি হয়ে গেছে, সব ছড়ানো খাটফাট। তো চলো বেরোই। তো বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। দেখো সেই বৃষ্টি সাথে নিয়ে যাচ্ছি। পুজোর সময় তো তোমরা জানো এটা একটা হয়েই গেছে প্রতি বছরের বৃষ্টি। আর এটা হচ্ছে অষ্টমীর মাঝরাত, মানে আমাদের ফ্লাইটটা নবমীর ভোরবেলা। তো এটা অষ্টমীর রাতই বলা যায়। বেরিয়ে পড়েছি গাড়ি করে। তো দেখতে পাচ্ছ জানলার কাছে বৃষ্টির জলের ছেটা। বৃষ্টি নিয়েই বেরিয়ে পড়েছি, কি করা যাবে। কিন্তু যেহেতু ফ্লাইট, একটু তো ভয় লাগেই। এমনিতে বৃষ্টি আমার খুবই প্রিয়, কিন্তু একটু তো ভয় লাগে ফ্লাইটে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন যেতে যখন হবে তখন ভয় পেয়ে আর লাভ কি। এসেই গেছি এয়ারপোর্ট, দেখেই বুঝতে পারছো। আর দেখো কি সুন্দর সাজানো এয়ারপোর্ট চত্বরটা। এই পুজোর সময় এত সুন্দর আলোকিত হয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। তো যাওয়ার একটা আনন্দ, আর তার সাথে পুজোর সময় গেলে একটু মনটা খারাপও লাগে, কিন্তু ঘুরতে যাচ্ছি তার আনন্দও আছে। আর তার সাথে একটু একটু ভয়, বৃষ্টির মধ্যে ফ্লাইট তো একটু ভয় তো লাগেই। তো চলো তোমাদের দেখাই। চল এবার লাগেজ দিয়ে দিই। এসো। শুধু চার্জার আর এয়ারপড বার করবো আমি। হ্যাঁ, ব্যাগটাই তো তুই কিনে দিচ্ছিস, তো আবার অসুবিধা কি? তোমার অসুবিধা হচ্ছে না তো? না, চলো হাত ধরো। লালটুকে একটুখানি বলাল কি আরে কেন, ঘুমিয়ে ওর তো পড়েছে কথা সে। হয়েছে আবার কেন? কথা হবে না, দেখো তো জিনিসপত্র সিলেক্ট করবেন, ডাক্তাররা আছে, ওই জিনিসপত্র 4-5 লাখ টাকা আছে। ঠিক আছে, সব ও সবসময় নজর রাখছে তো। ফ্লাইট তো টেক অফ করে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এটা দুর্গাপুজোর অষ্টমীর রাত বলে পুরো কলকাতা আলোয় ঝলমল করছে। এটাই সিটি অফ জয়। এই দুর্গাপুজোর টাইমের এই লাইট, যেহেতু ভোরবেলা ফ্লাইট, এখনও আলো ফোটেনি একটু। ওই দেখো একটু একটু করে এবার আলো দেখা যাচ্ছে। ভোর হচ্ছে, এখনও সানরাইজ হয়নি, কিন্তু সূর্য ওঠার আগে যে হালকা একটা লালচে ভাব আকাশে দেখা যায়, সেই জিনিসটাই। তো এত ভালো লাগছে, তো ভাবলাম একটুখানি ক্যাপচার করি। দেখো আর একটু ব্রাইট হয়েছে, আর মেঘের ভেতর দিয়ে যাওয়া, তার তো একটা আলাদাই আনন্দ। কিন্তু এই সানরাইজটা দেখা তো সবসময় যায় না, এই টাইমের ফ্লাইট নিলেই দেখা যায়। হিয়ার ইট ইজ জয়পুর। এসে গেছি, পৌঁছে গেছি। ওয়েলকাম টু জয়পুর। বলেছিলাম ডেস্টিনেশনটা পরে বলছি। দিস ইজ দ্য পিঙ্ক সিটি জয়পুর। তো আমরা এবারে লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ সকালবেলার জয়পুর, পিঙ্ক সিটি। তো এখন চারিদিক শান্ত, সমস্ত অত লোকজন রাস্তায় নেই, অত দোকান টোকানও খোলা নেই, কিন্তু সকালবেলার যে স্নিগ্ধতাটা ভোরবেলার, সেইটা দেখা যাচ্ছে। এমনি কর্মব্যস্ততা একটু একটু করে চালু হচ্ছে, লোকজন একটু একটু দেখা যাচ্ছে। অনেকেই এই টাইমে কাজে যায়, বা অনেকে এই টাইমে রাস্তায় দেখছিলাম তারা তাদের পেটদের, মানে ডগি ফগি, তাদের নিয়ে রাস্তায় বেরিয়েছে, কেউ কেউ জগিং করতে বেরিয়েছে। আর সকালবেলার মিষ্টি একটা হাওয়া, খুব সুন্দর লাগছে। এমনিতে তো আমার রাজস্থান খুব ফেভারিট, তার সাথে সাথেই। আর এই দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমের ফোর্ট। তোমরা যারা রাজস্থান এসেছো বা রাজস্থান জানো, তারা তো এটা দেখে চিনতেই পারছো। তো আমি এর আগে অনেকবারই এসেছি, আমেরেও গেছি অনেকবার, কিন্তু এই ভোরবেলা এত সকাল সকাল কোনো দিনও আমের দর্শনটা হয়নি। তো খুব ভালো লাগছে, তো এটাকেও ক্যাপচার করলাম। এখন থাকছি না জয়পুর, বেরিয়ে যাচ্ছি, সোজা যাচ্ছি সারিস্কা, এখান থেকে একটা ফরেস্ট। তো যাওয়ার সময় আমের পড়লো, তো ভাবলাম যে শ্যুটটা করি। এই টাইমে কোনো দিনও আমের তো আসা হয়নি, বেলায় এসেছি, তো সেটাও তোমাদের জন্য শ্যুট করলাম। আমরা চলে এসেছি এখন সারিস্কায়।
জয়পুরে আমাদের ফ্লাইট ছিল, মানে কলকাতা টু জয়পুর। জয়পুরে এসে ওখানে আমরা স্টে করিনি, আমরা ফেরার সময় লাস্টে জয়পুরে থাকবো। এখন আমরা চলে এসেছি সারিস্কা। তোমাদেরকে প্রপার্টিটা আমি পরে নেক্সট ব্লগেতে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন শুধু আমি দেখাচ্ছি যে আমরা কোনখানটাতে আছি। এই যে দেখো কটেজ, এই আমাদের কটেজ, এখানে এখন আমরা আছি। তো পুরো প্রপার্টিটাই আমি দেখাবো, এমনি এইভাবে দেখাচ্ছি আমি একটুখানি, তারপরে আরও ডিটেল ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো প্রপার্টিটা তোমাদের দেখাবো। তো এই প্লেসটা খুব ভালো লাগে, এখানে এসে সাফারিও করা যায়, টাইগার রিজার্ভ আছে। আমার হোটেলটা টাইগার রিজার্ভ থেকে কিছুটা আউটসাইডে, কেন কি অনেকটা বড় প্রপার্টি, তো এখানে গার্ডেন ফার্ডেন, সুইমিং পুল সবই আছে। তো সেই সব কিছুর ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ভিডিওতে এইটুকুই, এসে পৌঁছেছি, এখনও চেঞ্জও করিনি, ভাবলাম যে শেয়ার করি। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।